বাংলা বললে একেবারে। যে বাংলাদেশ চলে যাও, বাংলাদেশ চালা যাও, এটা তো কলকাতাতে হচ্ছে, আমি অন্য রাজ্যের কথা বলছি বা কেন? এবং সেটা যারা রাইট। করছে তারা কেউ বাঙালি নয়। তারা যে ভাষায় কথা বলেন, যে রাজ্য থেকে এসছেন, সেই রাজ্যগুলিতে মূলত এই ধারণাটাকে প্রতিষ্ঠা করা যে পশ্চিমবঙ্গ বলে আসলে কিছু নেই, এটা বাংলাদেশ। মানে ওখানকার লোকগুলো আসলে বাংলাদেশি। জমিটা আমার, জমিটা আমার, সম্পদগুলো আমার, লোকগুলো নয়। ওরা হচ্ছে রাইট। উইপোকা, ওরা হচ্ছে বিদেশি, ওরা অনুপ্রবেশকারী। এই যে পলিটিক্যাল ন্যারেটিভ, এটা তো একদিন, 1 বছর, 5 বছরের ব্যাপারটা হবে না। টাইম লাগবে, 10 বছর লাগতে পারে, 20 বছরও লাগতে পারে, তারও বেশি লাগতে পারে, কিন্তু তারা করে ছাড়বে। এর সঙ্গে আরেকটা যে বিপদ আসতে চলেছে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। পপুলেশন বা জনসংখ্যার উপর নির্ভর করে যদি লোকসভা রাজ্য মানে লোকসভার মূলত আসন বিন্যাস হয়, তাতে হুম হুম। দক্ষিণের রাজ্যগুলি উত্তর পূর্বকে তো এমনি এরা মূলস্রোত বলে ধরে পড়ে না। এবং তার সঙ্গে জুড়বো হচ্ছে আমরা। হ্যাঁ, আমাদের আসন সংখ্যাটা যে জায়গায় গিয়ে পৌঁছাবে, তাতে শুধুমাত্র রাইট। গোবলায় যারা মেজরিটি পাবে, গোবলায় ঠিক তারাই করে সবটা দেবে যে নির্ধারণ গোটা করবে, হ্যাঁ। সবটাই। মানে আমি হুম। কি খাবো, কি পরবো, সেটা রাষ্ট্রীয় ভাবে নীতি নির্ধারণ করবে গোবলয়। সেখানে আমার আর কোনো বাঙালির কোনো ভূমিকা নেই। আপনি ভোট দিলেন না দিলেন বয়ে গেছে ওদের। তখন আপনি স্রেফ সস্তা শ্রমিক। কি তিলোত্তমা মজুমদার, কি আমির শেখ, সস্তা শ্রমিক।